আমরা আদিবাসী বলব। বাংলাদেশে খুব কম সংখ্যক রাজনীতিবিদ ও বাঙালি আছেন যারা আমাদের ইন্ডিজিনাস পিপলদের স্বীকার করেন। সেই কম সংখ্যক মানুষদের মধ্যে সদ্য নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন। এই বিশেষ কারণে বর্তমান রাষ্ট্রপতিকে আমি অভিনন্দন জানাচ্ছি। তাদের সাংবিধানিক স্বীকৃতির বিষয়ে তার ভূমিকা কি হবে, আজকের কন্টেন্টে আমরা সেটি খতিয়ে দেখব। হিকোবাইয়া টালিসভা মিংলাবা খোলংখা জুজু নমস্কার ইম্মানুয়েল। ইন্ডিজিনাস এক্সপ্রেস চ্যানেলে স্বাগত জানাচ্ছি, আমি মান্দি ডিকস্তা। রাষ্ট্রপতি হলো বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় ও সাংবিধানিক পদ। তিনি বাংলাদেশের সশস্ত্র বাহিনীরও প্রধান। আশা করি বাংলাদেশ সেনাবাহিনী ইন্ডিজিনাস ইস্যুতে তার এই মতামতকে সম্মান দেখাবে এবং তাদের আগের ইন্ডিজিনাস বিদ্বেষী অবস্থান পরিবর্তন করবে। এই পরিবর্তনই বাংলাদেশকে একটি টেকসই ও কার্যকর গণতান্ত্রিক দেশে পরিণত করতে সহায়তা করবে। নইলে বাংলাদেশের পরিণতি হবে আফগানিস্তানের মতো। অন্যদের মতো আদিবাসী শব্দ ব্যবহার করেই সদ্য নির্বাচিত রাষ্ট্রপতি আমাদের ইন্ডিজিনাস পিপলদের স্বীকার করেন। সমতল ভূমিতে বা পাহাড়ে যারা আপনার আছেন ভিন্ন জাতিগোষ্ঠী বললে আপনারা খুশি হন বলে না, যে বলছেন আদিবাসী বললে খুশি হন? আচ্ছা, আমরা আদিবাসী বলব। স্বীকৃতি দেওয়ার কথা বলেও শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার ইন্ডিজিনাস পিপলদের অস্বীকার করে তাদের সাথে যেভাবে বিশ্বাসঘাতকতা করেছে, বর্তমান রাষ্ট্রপতিরও সেই একই পথে হাঁটা উচিত হবে না। কারণ শেখ হাসিনা, তার সরকার এবং ইন্ডিজিনাস বিদ্বেষী গোয়েন্দা সংস্থার পরিণতি তো তিনি নিজের চোখেই দেখেছেন। নিশ্চয়ই তিনি তার সেই আদিবাসীদের ভুলে যাবেন না। ভূমিপুত্র অর্থাৎ এই জমি, বাংলাদেশের যে ভূমি, এর পুত্র এবং কন্যা হচ্ছেন আপনারা, যা একেবারে প্রথম থেকে সিন্স বিগিনিং। আদিবাসী শব্দটি নিয়ে অনেক বিতর্ক ও ভুল বোঝাবুঝি আছে। বাংলাদেশের স্বল্প শিক্ষিত, শিক্ষিত, উচ্চশিক্ষিত অধিকাংশ মানুষ আদিবাসী বলতে প্রাচীন বাসিন্দা এটি বোঝেন। তাদের বক্তব্য, বাংলাদেশের ভিন্ন জাতির, ভিন্ন সংস্কৃতির, ভিন্ন ধর্মের এসব মানুষেরা আদিবাসী হলে বাঙালিরা কি ভেসে এসেছে? বাঙালিরা আদিবাসী শব্দটির উপর তাদের অধিকার ছাড়তে চান না। আর ইন্ডিজিনাস বিদ্বেষীরা এই ইগোটিকেই কৌশল হিসেবে ব্যবহার করছে। অধিকার প্রতিষ্ঠার বদলে কে আগে এসেছে, কে পরে এসেছে, এটা নিয়েই অযথা বিতর্ক তৈরি হচ্ছে। ফলে অধিকারের বিষয়টি ধামাচাপা পড়ে যাচ্ছে। আদিবাসী শব্দের বদলে যুম্ম জাতি, নিজস্ব জাতিসত্তা, জনজাতি, পাহাড়ি এসব বাংলা টার্ম ব্যবহার করা যায়। অধিকাংশ বাঙালি ইন্ডিজিনাস পিপলসের মানে কি সেটা বোঝেন না। এই টার্মটি ব্যবহার করলে অধিকাংশ বাঙালি জানতে চান এর মানে কি। তখন তাকে বিষয়টি বুঝিয়ে বলার সুযোগ তৈরি হয়। বিস্তারিত জানতে এরা কারা 50 বছরের বিতর্কের সমাধান এই কন্টেন্টটি দেখতে পারেন। এজন্য আমার প্রস্তাব হলো বাংলা শব্দের বদলে সরাসরি ইন্ডিজিনাস পিপলস এই টার্মটি ব্যবহার করা। এতে মির্জা ফখরুলের মতো বাঙালিরা যারা ইন্ডিজিনাস পিপলদের স্বীকার করেন এবং তাদের অধিকারের পক্ষে কথা বলেন, সেই সমস্ত মানুষদের পক্ষে কাজ করা অনেক সহজ হয়। আবেগ দিয়ে নয়, বাস্তবতা বিবেচনায় নিয়ে এগোনো উচিত। মনে রাখতে হবে, এদেশে ইন্ডিজিনাস পিপলদের অধিকারের সুরক্ষার বিপক্ষের মানুষদের সংখ্যাই বেশি। তাই আদিবাসী শব্দ ব্যবহার করে সাংবিধানিক স্বীকৃতি দিলে ইন্ডিজিনাস বিদ্বেষী গোয়েন্দা সংস্থা ইন্ধন দিয়ে লাখ লাখ নির্বোধ বাঙালি সহ উগ্র মৌলবাদী ও জাতীয়তাবাদীদের রাস্তায় নামিয়ে দিতে পারে। এতে জটিলতা ও বিশৃঙ্খলা তৈরির আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। সুতরাং বর্তমান রাষ্ট্রপতি ক্ষমতায় থাকা অবস্থায় সাংবিধানিক স্বীকৃতির বিষয়টি ইন্ডিজিনাস পিপলস, তাদের সংগঠন ও নাগরিক সমাজের উদ্যোগ নেওয়া উচিত। রাষ্ট্রপতি তাতে সমর্থন দিতে পারেন বা সরকারের সাথে মধ্যস্থতারও উদ্যোগ নিতে পারেন। পশ্চিমা দেশগুলোরও এ বিষয়ে জোরালো পদক্ষেপ নেওয়া উচিত। আপনারা সবসময় মনে রাখবেন যে ইউ আর পার্ট অ্যান্ড পার্সেল অফ দিস কান্ট্রি, অফ দিস নেশন। ওইখানে আমার যেমন অধিকার আছে, আপনার সেই সমান অধিকার আছে।